12 পাতার ফর্ম ফিল আপ করলে তাহলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ, এই নিয়ে অনেকে প্রশ্ন করছে, সরকার যখন টাকা দিতে চায় তাহলে 12 পাতার ফর্ম কেন, 1 পাতারও হতে পারতো। এই নিয়ে যারা সরকারের পক্ষ থেকে সাফাই দিচ্ছে তারা পরিষ্কারভাবে বলে দিচ্ছে, দেখুন ভাই, আপনি যদি বাংলাদেশি না হন তাহলে 12 পাতার কেন, 1200 পাতার ফর্ম ফিল আপ করলেও কোনো সমস্যা হবে না। বছরে 36,000 টাকা নেবেন আর এমনি এমনি ফাও নিয়ে নেবেন? তার জন্য তো একটু ডকুমেন্ট জোগাড় করে ফর্ম ফিল আপ করতেই হবে। কিন্তু একটা জিনিস আমার ক্লিয়ার হচ্ছে না মাথায়, ভোটের আগে ভোট প্রচারে বেরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা ফিল আপ হলো, তাহলে সেটার কী হবে? সবচেয়ে মজার বিষয় কি জানেন, সরকার মানুষের কাছ থেকে কিছু ইন্টারেস্টিং তথ্য চেয়েছে। টিকা, পরিবারের কোনো সদস্য টিকা নিয়েছে কিনা, পরিবারের সমস্ত সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং প্যান নাম্বার, পরিবারের সমস্ত সদস্যর মিলে কত শতক জমি আছে, পরিবারের সমস্ত সদস্যের মিলে কটা পাকা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে কিনা, আয়কর দেয় কিনা, পরিবারে কটা শিক্ষিত ব্যক্তি আছে, কটা অশিক্ষিত ব্যক্তি আছে, যে কটা শিক্ষিত ব্যক্তি আছে তাদের সার্টিফিকেট। না, সরকার সমস্ত ডকুমেন্টস নিচ্ছে, পরবর্তীকালে হয়তো শিক্ষিত ব্যক্তিদের চাকরি বাকরি দিতে পারে। আমার একটা রিকোয়েস্ট আছে সরকারের কাছে, এর সঙ্গে আরও কিছু ইন্টারেস্টিং 2-4টে তথ্য অ্যাড করা দরকার ছিল। যারা 25 থেকে 60 বছর বয়সের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তাদের কটা করে ফেসবুক আইডি আছে, কটা করে ইনস্টাগ্রাম আইডি আছে, আছে হ্যাঁ কি না? যদি হ্যাঁ লেখে তাহলে আইডি এবং পাসওয়ার্ড, যদি না লেখে তাহলে কেন নেই তার কারণটা উল্লেখ করতে হবে। এটা অবশ্যই করা দরকার ছিল স্যার। সব থেকে লাস্ট এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, 12 পাতার ফর্মে সরকার একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করছে তার জন্য, যে আমি যে তথ্যগুলো সরকারকে দিয়েছি সেগুলো সব সত্য, কোনো ভুল নেই। পরবর্তীকালে সরকার যদি কোনো রকমভাবে এই তথ্যটাকে যাচাই করে, তারপরে যদি সেই তথ্যটা ভুল বেরোয়, তার প্রতি সরকার আইনত ব্যবস্থা নিতে পারে। ব্যাস, এই তথ্যটা দেখে আমার মনটা পুরো উৎফুল্ল হয়ে গেল। আর আমার একটা লাস্ট কোশ্চেন আছে সরকারের কাছে, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবে, তারা যদি সমস্ত তথ্য না দিতে পারে, তারা কি বাংলাদেশি?